বুকের ভেতর করে ধাক ধাক। নায়ক থেকে আইকন, সমালোচনা থেকে সাফল্য, সবকিছু মিলিয়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্রের এক আলোকিত চরিত্র। আর ইউ ক্রেজি? বাংলা সিনেমার রাজা, জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ে ছুঁয়ে যাওয়া একটা নাম, একটা ইতিহাস, 2 দশকের রাজত্ব, হাজারো বিতর্কের জন্ম, বাংলা সিনেমার পর্দার সবচেয়ে বড় আইকন। যে নায়ককে হারাতে পারেনি সময়, সমালোচনা কিংবা প্রতিপক্ষ, তিনি এখনো দ্য লাস্ট কিং অফ টলিউড। বাংলা সিনেমার রাজ সিংহাসনে যার নাম, হিট, ব্যর্থতা, আলো, ছায়া, ভালোবাসা, ঘৃণা, সবকিছু পিছনে ফেলে তিনি আজও একাই ইন্ডাস্ট্রি বহন করেন। তিনি শুধু নায়ক নন, তিনি একটি যুগ। সাফল্য যেমন আলো, ব্যক্তিগত জীবনও তেমন ঝড়। ভালোবাসার গল্প যেমন সিনেমায়, তেমন বাস্তব জীবনও নানা টুইস্ট। তবুও বিতর্কের পাহাড় পেরিয়ে যে মানুষটি দাঁড়াতে পারে, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সুপারস্টার অফ বাংলাদেশ। নাম্বার 1 শাকিব খান। স্ক্রিনে তার উপস্থিতি এক ধরনের মেকানিজম তৈরি করে, রোমান্সের নরম, অ্যাকশনের আগুন, ডায়লগের প্রভাব। বাংলা সিনেমার শেষ ভরসা। সময়ের সঙ্গে বদলায় নায়ক, জ্বর যত বড়, রাজা তত ধীর। এটাই প্রমাণ করে এক নামে হল ভরে যায়। বিতর্কের আগুন থেকে যে ফিনিক্স পাখি হয়ে উঠে, 2 দশক ধরে টিকে থাকা সহজ নয়, বিশেষ করে যখন নতুন নতুন প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়, নতুন সমালোচনা আর নতুন চ্যালেঞ্জ। কিন্তু সময়ের সাথে তিনি নিজেকে নতুন করে তৈরি করেছেন। তিনি একা নাম নন, তিনি একটি প্রভাব, একটি যুগ, একটি আলোচনার কেন্দ্রবিন্দু। বিকজ লেজেন্ড ডোন্ট কুইট, শাকিব খান নেভার ডিড। তাহলে আজকে আমরা শুরু করবো শাকিব খানের ক্যারিয়ার, শাকিব খানের বিতর্কিত দিক এবং শাকিব খানের ব্যক্তিগত দিক, সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। সর্বশেষে আমার মতামত জানাবো যে শাকিব খান বাংলাদেশের জন্য কি কি করেছেন এবং কি কি করতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। বিস্তারিত দেখতে আমাদের সঙ্গে থাকুন।